সোমবার সাত সকালে ৩ বছর আগে কোয়ালিফাইড এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা আবারও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করার প্রচেষ্টা নিল, কিন্তু পুলিশ মাঝপথে আটকে দেওয়ায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পুলিশ তাদেরকে সকলকে গ্রেফতার করে নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্যর্থ সাংবাদিকদের সামনে পেয়ে তারা তাদের ক্ষোভ উগরে দেন এদিন। পাশাপাশি তারা সরকারের কাছে আবারও আবেদন করেন অচিরেই তাদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য সরকার যাতে একসাথে সকল কোয়ালিফাইড এসটিজিটি প্রার্থীদের চাকরিতে যোগদান করানোর জন্য ব্যবস্থা নেন। প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চলল এসটিজিটি শিক্ষক পদে পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু কেউ এখনো চাকরি পায়নি। ২৩০টি পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী সময় সংখ্যাটি বাড়িয়ে ৭০০ পদ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় তারা আশাহত, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন পৌঁছে দিতে চান। এসটিজিটি মনোনীত চাকরি প্রত্যাশীরা আরও বলেন, তারা ৩ বছর ধরে অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেক চাকরি প্রত্যাশীর বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। বিগত ৩ বছর হয়ে আসছে এসটিজিটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রীর নিকট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমস্যা সমাধান করে। আজকে আমরা সবাই আবার জড়ো হয়েছি একত্রে এই জায়গার সিএম বাড়ির সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটিজিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা, যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কি আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা একটা কোনো নোটিফিকেশন আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে মেন ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট করে রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করে দিয়েছে। যদি পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসটি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষে সবাইকে নিয়োগ করা, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, আইনের অভাব নেই, এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। এসটিজিটি আমরা 2020 এক্সাম দিয়েছিলাম, এখনো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি। 3 ইয়ার্স রানিং। তার জন্য এসেছিল সিএম এর সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার, 17-18 বার, কিন্তু এখনো স্যার আমাদের সাথে দেখা করেনি। 3 ইয়ার্স চলছে। 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্সে পড়বে, 4 বছর হবে। আর কত দেরি করবো? আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভার এজ হয়ে গেছে, তবে আমরাও হতে যাচ্ছি। আর কতদিন অপেক্ষা করবো? সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না। আর দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে যে এসেছে, যে 2022-এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে যে 2022-এর এসটিজিটি কোয়ালিফাইড বলতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড।